এবারে সরাসরি নজর রাখবো একবার বাগডোগরা বিমানবন্দরের দিকে। দেখুন বাগডোগরা বিমানবন্দরে সেখানে দেব তিনি নেমেছেন এবং তিনি নামতেই জয় শ্রীরাম স্লোগান শুনে তাদের দিকে এগিয়েও গেলেন দেব। দেখুন সেই ছবিটা। যে মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে দেব তিনি নামেন এবং সেখানে তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন এবং তারপরেই দেব তাদের দিকে এগিয়ে যান, তাদের সঙ্গে হাতও মেলান। তার ঠিক পরবর্তীতে কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখো, কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল আমরা রামনবমীতে আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসী শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় যে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি যান দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়ে হয়ে যায় এবং যেটা দেখতেও পারে। চা চক্রে যোগ দিয়ে বিস্ফোরক বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। তিনি যেটা বললেন যে এখন মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন চোর চোর শুনতে হচ্ছে। আগে ছিটকে চোরদের দেখলে মানুষ চোর চোর বলতো, এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কথা শুনতে হচ্ছে ওনার ডুবে মরা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে যে অবস্থা উনি করেছেন, খাওয়ার জল পাওয়া যায় না, স্নানের জল পাওয়া যায় না, উনি আর ডুববেন কোথায়? এইভাবে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। এছাড়া তিনি বলেন যে 4 জুনের পর দুর্গাপুরের সমস্ত পার্টি অফিস তৃণমূলের যেগুলো আছে, যেগুলো থেকে কাটমানির ব্যবসা চলে, সেসব অফিস তিনি বন্ধ করে দেবেন এবং দিলীপ ঘোষই থাকবে দুর্গাপুরে। তিনি বেলাগাম আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে এই চা চক্রে যোগ দেওয়ার পর। মানুষ আপনাকে মানবে না, তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান করতে হয়। তার পার্টি ছিচকে চোররা শুনতো চোর চোর, আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। আরে ডুবে মরা উচিত, এই জীবনটাকে কি লাভ? দুর্গাপুর থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবারে সরাসরি নজর রাখবো একবার বাগডোগরা বিমানবন্দরের দিকে। দেখুন বাগডোগরা বিমানবন্দরে সেখানে দেব তিনি নেমেছেন এবং তিনি নামতেই জয় শ্রীরাম স্লোগান শুনে তাদের দিকে এগিয়েও গেলেন দেব। দেখুন সেই ছবিটা। যে মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে দেব তিনি নামেন এবং সেখানে তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন এবং তারপরেই দেব তাদের দিকে এগিয়ে যান, তাদের সঙ্গে হাতও মেলান। তার ঠিক পরবর্তীতে কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মনে হয় কি দেখো, কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল আমরা রামনবমীতে আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসী শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় যে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি যান দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়ে হয়ে যায় এবং যেটা দেখতেও পারে। চা চক্রে যোগ দিয়ে বিস্ফোরক বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। তিনি যেটা বললেন যে এখন মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন চোর চোর শুনতে হচ্ছে। আগে ছিটকে চোরদের দেখলে মানুষ চোর চোর বলতো, এখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কথা শুনতে হচ্ছে ওনার ডুবে মরা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে যে অবস্থা উনি করেছেন, খাওয়ার জল পাওয়া যায় না, স্নানের জল পাওয়া যায় না, উনি আর ডুববেন কোথায়?
এইভাবে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। এছাড়া তিনি বলেন যে 4 জুনের পর দুর্গাপুরের সমস্ত পার্টি অফিস তৃণমূলের যেগুলো আছে, যেগুলো থেকে কাটমানির ব্যবসা চলে, সেসব অফিস তিনি বন্ধ করে দেবেন এবং দিলীপ ঘোষই থাকবে দুর্গাপুরে। তিনি বেলাগাম আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে এই চা চক্রে যোগ দেওয়ার পর। মানুষ আপনাকে মানবে না, তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান করতে হয়। তার পার্টির ছিচকে চোররা শুনতো চোর চোর, আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। আরে ডুবে মরা উচিত, এই জীবন দেখে কি লাভ? দুর্গাপুর থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবারে সরাসরি নজর রাখবো একবার বাগডোগরা বিমানবন্দরের দিকে। দেখুন, বাগডোগরা বিমানবন্দরে সেখানে দেব তিনি নেমেছেন এবং তিনি নামতেই জয় শ্রীরাম স্লোগান শুনে তাদের দিকে এগিয়েও গেলেন দেব। দেখুন সেই ছবিটা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে দেব তিনি নামেন এবং সেখানে তাকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন এবং তারপরেই দেব তাদের দিকে এগিয়ে যান, তাদের সঙ্গে হাতও মেলান। তার ঠিক পরবর্তীতে কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মনে হয় কি, দেখো কথা হচ্ছে, আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল আমরা রামনবমীতে আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর, আমার মনে হয় কি ভারতবাসী, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় যে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি যান দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়ে হয়ে যায় এবং যেটা দেখতেও